তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি সমর্থক শব্দ এখন আর কাউকে চোর বলতে হয় না আলাদা করে, তৃণমূল বললেই গালিয়ে দেওয়া হয়ে যায়। তৃণমূল আর এই বিজেপিকে মানুষ সমূলে উৎপাটিত করে দেবে। আগামী 29শে এপ্রিল গোটা পান্ডুয়া থানার মানুষ আবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবে। মানুষ বলছে আমরা রুটি রুজির তাগিদে আবার লাল ঝান্ডার নিচে ঐক্যবদ্ধ হচ্ছি। পুলিশ প্রশাসনের যে একটা অংশ ওর দালাল, সেসব কোনো কিছু দিয়ে আর কিছু করতে পারবে না। জমিগুলো পর্যন্ত লুট করছে এই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদেরকে হাতে নিয়ে। আচ্ছা, পান্ডুয়ার বাম সমর্থিত আইএসএফ সব দল মিলিয়ে এবং সিপিআইএম এর সমর্থন রয়ে প্রার্থী আমজাদ হোসেন, আমজাদকে আমি 2011 সালে পেয়েছি, তাই তো, বিধানসভাতে। তখন সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাবড়তোড় বিরোধী বেঞ্চ থেকে বক্তব্য শুনেছি আমি। যা কালের সন্ধিক্ষণে পরিস্থিতি পাল্টে গেছে। আমজাদ, তুমি তো ঘুরছো গোটা গ্রামটায়, একদিকে আইএসএফ তোমার সমর্থন, সিপিআইএম এর সমর্থন, তুমি বাম প্রার্থী, নিজে সিপিএম করা, ছাত্র আন্দোলন করতে উঠে এসেছো। কি বুঝছো গোটা পরিস্থিতি পান্ডুয়াতে? পান্ডুয়ার পরিস্থিতি, পান্ডুয়ার মানুষ, এটা বহু মানুষের কথা যে তারা ঠেকে শিখেছে। পান্ডুয়ার যে লড়াই আন্দোলন সংগ্রামের একটা ঐতিহ্যশালী জায়গা হচ্ছে পান্ডুয়া। সেই লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই পান্ডুয়ায় লাল ঝান্ডার ভিত তৈরি হয়েছিল। আর সেই ভিত এতটাই মজবুত যে গতবারের যা কিছু মানুষের ভুল ভ্রান্তি, আমাদের যা কিছু ত্রুটি দুর্বলতা, সেগুলো কাটানোর মধ্য দিয়ে মানুষ এবারে সিদ্ধান্ত নিয়েছে যে পান্ডুয়াতে আবার লালে লাল, পান্ডুয়া আবার কাস্তে হাতুড়ি তারাই ভোট দিয়ে তারা লাল ঝান্ডাকেই ফিরিয়ে আনছে। লড়াই কি দুর্নীতির বিরুদ্ধে? লড়াই মানুষের রুটি রুজির তাগিদে লড়াই। কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, যা যা দিয়ে চাষ করবে সেই উপকরণের দাম বাড়ছে। এবারে ধারাবাহিকভাবে আলু চাষিরা মার খাচ্ছে। এবারে ভয়ঙ্কর অবস্থা, আলু চাষিরা 70 টাকা 90 টাকা আলুর দাম, আর আলুর বস্তাটা কালোবাজারি হলো 15 টাকার বস্তা 45 টাকা হলো। যে মুখ্যমন্ত্রী বাজারে নেমে আলুর দাম কমায়, বাংলার আলু বাইরে যেতে দেয় না, সে আলুর বস্তার কালোবাজারি আটকাতে পারলো না। আমাদের গায়ের মানুষ, কৃষকরা ফসলের দাম পায়নি। ক্ষেত মজুররা 5 বছর ধরে, গ্রামীণ শ্রমজীবী মানুষ, ক্ষেত মজুরদের একটা বড় কাজের জায়গা, 100 দিনের কাজ 5 বছর ধরে বন্ধ হয়ে আছে। বিজেপি বলছে তৃণমূল চোর, তৃণমূল বলছে বিজেপি টাকা দিচ্ছে না। বিজেপি তৃণমূলের সত্যি সত্যি কাউকে জেলে ভরেনি 100 দিনের কাজের টাকা লুট করেছে বলে, কিন্তু মারছে গরিব মানুষগুলোকে। তাই তৃণমূল বিজেপি দুটো দলের বিরুদ্ধেই গোটা পান্ডুয়া থানার গরিব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যে 100 দিনের কাজের হিসাবের অধিকার বুঝে নিতে লাল ঝান্ডাকে ভোট দেবে। বেকার ছেলেমেয়েরা দেখছেন প্রত্যেক দিন বেকারত্ব বাড়ছে, কোনো কর্মসংস্থান নেই। সরকারি চাকরি দূরের কথা, বামফ্রন্টের আমলে প্রত্যেক বছর এসএসসি পিএসসি হতো, চাকরির পরীক্ষাগুলো বন্ধ হয়েছে। বেসরকারি কলকারখানা নেই, ছেলে মেয়েদের কাজ নেই। এখান থেকে বাইরের রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। আমাদের মায়েরা বোনেরা যাচ্ছে ক্ষেত মজুরির কাজ করতে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু। আবার ওখানে গিয়ে যদি বিজেপি শাসিত রাজ্য হয়, তাদেরকে বাংলা ভাষায় কথা বলে বলে বাংলা ভাষী বলে মারছে বিজেপিওয়ালারা। তাই এই তৃণমূল আর এই বিজেপিকে মানুষ সমূলে উৎপাটিত করে দেবে। আগামী 29শে এপ্রিল গোটা পান্ডুয়া থানার মানুষ আবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার করে শাসক দল, যেহেতু তৃণমূল কংগ্রেস, আর বামপন্থীদের কথায় কথায় কার্যত জেলে ভরছে। অভিযোগ তুমি নিজেও ফেস করছো। একদিকে ধর্মে না বাইনারি ঘোরানো হচ্ছে, একদিকে পুলিশ, একদিকে ধর্মে বাইনারি, তার মাঝখানে বামপন্থীরা। মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝে নিয়েছে, কৃষক ফসলের দাম পাচ্ছে না মানে হিন্দুও পাচ্ছে না, মুসলমানও পাচ্ছে না। 100 দিনের কাজ বন্ধ মানে হিন্দুরও বন্ধ, মুসলমানেরও বন্ধ। বেকারের কাজ নেই মানে হিন্দুরও নেই, মুসলমানেরও নেই। পরিযায়ী শ্রমিক হচ্ছে মানে হিন্দুও হচ্ছে, মুসলমানও হচ্ছে, আদিবাসীও হচ্ছে, শিডিউল কাস্টও হচ্ছে। মানুষ বুঝে নিয়েছে যে ধর্ম জাত পাতের যে মাদুলি ব্যবহার করে তৃণমূল আর বিজেপি ভোটে ভাগাভাগি করে মানুষকে, এবারে মানুষ সেটা ভাগাভাগি হতে দিচ্ছে না। মানুষ বলছে আমরা রুটি রুজির তাগিদে আবার লাল ঝান্ডার নিচে ঐক্যবদ্ধ হচ্ছি, আর হিন্দু মুসলমানে ভাগাভাগি নয়, রুটি রুজির অধিকার চাইতে ঐক্যবদ্ধ হয়ে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট। আর কোনো পুলিশ প্রশাসনের যে একটা অংশ ওর দালাল, সেসব কোনো কিছু দিয়ে আর কিছু করতে পারবে না। এখন রাস মানুষের হাতে। আমি শেষ করব, 11 থেকে 15 বছরের সামগ্রিকভাবে পান্ডুয়ায় মেহনতি শ্রমজীবী মানুষ যারা খেটে খায় প্রান্তিক স্তরে, তাদের মানোন্নয়নের ক্ষেত্রে অনেক কথা সরকার বলেছিলেন ঠিকই, কিন্তু এখানে কৃষিভিত্তিক শিল্প, যেহেতু আলু এখানে খুব উৎপাদিত, ধান উৎপাদিত ফসল, সে অর্থে হলো না। এখানে কৃষকদের যে ধানের দাম সঠিকভাবে পাওয়া যাচ্ছে না, অভিযোগটা ঠিক, এবং কিষাণ মান্ডিতে কার্যত অরাজকতা চলছে, এই সমস্ত অভিযোগ ঠিক? সবটা ঠিক। তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি সমর্থক শব্দ এখন আর কাউকে চোর বলতে হয় না আলাদা করে, তৃণমূল বললেই গালিয়ে দেওয়া হয়ে যায়।
এখন এই জায়গায় পৌঁছেছে, তৃণমূল বললে লোকে লজ্জা পায়। এই জায়গায় তৃণমূল দলটাকে দাঁড় করিয়েছে। চাকরি কেলেঙ্কারি, খাদ্যে কেলেঙ্কারি, রেশনে কেলেঙ্কারি, জমি লুট, বর্গা পাট্টার অধিকার পেয়েছিল গরিব মানুষরা 34 বছরে, সেই জমিগুলো পর্যন্ত লুট করছে এই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদেরকে হাতে নিয়ে। সব কিছু লুট আজকে পশ্চিমবাংলার। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ, আর এইটাতে বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে, তার কোনো এজেন্সি কোনো ভূমিকা নেয়নি। 3 দিন আগে দেখলেন সিবিআই ইডি এসেছিল, ফাইল নিয়ে যাচ্ছিল এখানে যে আইপ্যাকের কর্ণধার কয়লা কেলেঙ্কারিতে, তার সেখানে AK-47 নিয়ে সিআরপিএফ দাঁড়িয়ে আছে। আমাদের মুখ্যমন্ত্রী তাদের হাত থেকে ফাইল কেড়ে নিয়ে চলে গেল। 56 ইঞ্চি ছাতিওয়ালা নরেন্দ্র মোদী, অমিত শাহরা কিচ্ছু করলো না। আসলে তৃণমূল আর বিজেপির এই গোপন বোঝাপড়া, সেই গোপন বোঝাপড়ার খেসারত দিতে হচ্ছে আমাদেরকে। গোটা দলটা, দুটো দল মিলে পশ্চিমবাংলাকে ধ্বংস করেছে, তার জবাব মানুষ দেবে। 4 মে দেখা হবে আমজাদ হোসেনের সঙ্গে, যে বামপন্থীরা কাস্তে হাতুড়ি তারা এবং যে সমর্থন তা ইভিএম এ রিফ্লেকশন হয় কিনা সময়, পরিস্থিতি, পরিবেশ বলে দেবে। মিছিলে রয়েছে, আমি ওকে চিনি, 11 সালে জিতে আসা প্রার্থী, বিধানসভা ভেতরে দেখেছি আমি ওর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চিত্রসামগ্রী জয় মণ্ডল, আমি নয়ন রায় পান্ডুয়া। নমস্কার।